নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালগড় ব্রিজের উপর। সেই লালগড় ব্রিজ, যা নিয়ে অনেক আলোচনা হয়েছে, চর্চা হয়েছে। কংসাবতী নদীর উপর এই ব্রিজটি কিন্তু একসময় ছিল না। এটি ছিল একটি বাঁশের সাঁকো, বা সেই বাঁশের সাঁকো কোনো সময় থাকতো না। সেই মাওবাদীদের যেই আন্দোলন, সেই আন্দোলনটা জনসাধারণের কমিটি, সব কিছু জানেন আপনারা, সেই প্রসঙ্গে আর গেলাম না। তো এই ব্রিজটির উদ্বোধন করেন প্রায় ধরুন 650 মিটার মতন হচ্ছে এই ব্রিজটি দীর্ঘ, প্রায় 51 কোটি টাকা খরচা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজটির উদ্বোধন করেন, এবং ঝাড়গ্রাম এবং লালগড়ের দূরত্ব কমে, মানুষজনের যাতায়াতের পথ আরও সুগম হয়। তো ফলে আমরা এই নির্বাচনের আগে এলাম, আমরা যাচ্ছি লালগড়ে, দেখি সেখানকার মানুষজন কি ভাবছেন, কেন কিনা রাজনীতির উত্তাপ বাড়ছে, চৈত্রের দাবদাহ বাড়ছে। তো ফলে এই লালগড়ের মানুষের মধ্যে এই রাজনীতির উত্তাপ কতটা, সেটা বোঝার চেষ্টা করছি, এবং এই নির্বাচন নিয়ে তারা কি ভাবছে সেটি আমরা আজকে দেখার চেষ্টা করব। তাহলে চলুন যাই লালগড়। কোথায়? লালগড়ে। লালগড়ে। হ্যাঁ, তাহলে এখন কেমন আছো তোমরা? এখন আর কি, ভালোই তো আছি। মমতা দিদি যা দিচ্ছে কি কি সাহায্য দিচ্ছে? পাচ্ছি। কি কি দিচ্ছে? ওই লক্ষ্মী ভাণ্ডার 1,500, আর চাল দিচ্ছে, আটা দিচ্ছে। আমাদের তখন তো বিয়ে শাদি হয়নি না, আচ্ছা, আমরা তখন জানি। তখন তুমি কোথায় থাকতে? আমরা তখন পিয়াগড়া বাপের ঘর, সেইখানে থাকতাম আর কি। তারপর কবে বিয়ে হলো? আমাদের হয়েছে মাহাবাদির যে গন্ডগোল পরে বিয়ে হয়েছে। আচ্ছা, তারপরে এসে কি দেখলে সব ঠিক? হ্যাঁ, আমাদের এখানে এতটা গন্ডগোলের চাপ কোনো সৃষ্টি নাই। যার মানে মমতা দিদি অ্যাকাউন্টে পাঠায় সরকার থেকে চাল যেটা দেয় সেটাই পাই আমরা। না। আমার সুখচাঁদ মুর্মু। সুখচাঁদ মুর্মু। আচ্ছা, এইখানে এবার ভোট দেবেন? হ্যাঁ ভোট দেবেন? ভোট হ্যাঁ, দেবেন? আমার এখানে তো আজকে সবাই জেরক্স করে নিয়ে গেছে। ভোট আমি এখানেই দেবো, আমি হাঁটতে পারবো না। 2 বছর এখান থাকতে দিয়েছি, এবছর 3 বছর হচ্ছে এখান থাকতে আমি দিচ্ছি। আচ্ছা, ভাতা, বেকার ভাতা পাই। রেশন পান? হ্যাঁ, রেশন দেয়। হ্যাঁ, আচ্ছা, এমনিতে এলাকায় এখন পরিস্থিতি কেমন? পরিস্থিতি এখন যাই হোক চলছে, টুকটাক চলছে। আগে যেরকম ছিল হ্যাঁ, তার থেকে ওর থেকে একটু পরিবর্তন। এক সময় তো এখানটাতে তো কি অশান্তি গেল। না, অশান্তিটা অনেক আগে তো অনেকে অশান্তি ছিল, এখন কিছুটা শান্তি এসছে। একটু। হ্যাঁ, এখন মানে সরকারি কিছুটা পাচ্ছি উপকারে, ওই জন্য কিছুটা এখন বিনা পয়সায় রেশনটা পাচ্ছি। 10 দিন হোক 20 দিন হোক চলে যাচ্ছে, এইটাই হচ্ছে আমার। আপনার নাম কি? কে? আপনার নাম কি? নাম কি? আমার নাম মাসাং হাসদা। আচ্ছা, ভোট দেবেন? হ্যাঁ, কাকে ভোট দেবেন? আমার মমতাকে দেবো। কেন? ও সব অনেক কিছু সাহায্য করেছে। কি কি সাহায্য করলো? ঘর তৈরি করেছে, আচ্ছা। রাস্তাঘাট তৈরি করেছে, উম, ছেলেদের স্কুল যাওয়ার সাইকেল দিচ্ছে, কাপড় দিচ্ছে, জুতা দিচ্ছে, ছোটো ছোটো বাচ্চাদের খাবার দিচ্ছে, ডিম দিচ্ছে। সাইডে অনেক কিছু কলেজ করেছে। আর স্বাস্থ্য হসপিটাল? স্বাস্থ্য হসপিটাল ঠিক আছে। এই এলাকায় তো একসময় এরকম রাস্তা ছিল না। না, আমরা জঙ্গল ভিতরে ছিল, খাল ডোব এইখানে কেউ আসতো নাই, সাইকেল চলবে নি, জঙ্গল ভিতর দিয়ে রাস্তা। এইখানে আসলে ছাতি শুকনো হয়ে যাবে, এরকম দেখেছি আমি। ঠিক আছে, আর কি কি চান? হ্যাঁ, ভোটটা এবার? আমরা ওকে মমতাকে দেবো, আমার পরিষ্কার। আপনি আমি আমার ওই কি ভালো করে বলুন। হ্যাঁ, কাকে দেবেন? ও মমতাকে। আমাদেরকে যে দুঃখ দেই, হ্যাঁ, আমাদেরকে সাহায্য করে তাকে দিব।
মাসে যে আমাদেরকে মাসে মানুষের মন যে কি জয় করবে তাকে আমি জয় করতে পারি, জানতে পারলেন? মানুষের মন আমাদেরকে ভাতা জয় করতে পারে, আমাদেরকে তাকেও জয় করতে পারে। ভাতা দিচ্ছে 2000 3000 করে মাসে, তারা বসে খাচ্ছি, তাকে আর না দিয়ে কাকে দিব? এখন এখন মানুষ করেছে ওই এখন, হ্যাঁ? হ্যাঁ যে মানুষ সরকার তৈরি আমাদেরকে করেছে। দেখবে সেই এখন- সরকার আমাকে চাই। হ্যাঁ, এই ভোটের জন্যই তো আমাদের গাড়ি ঘোড়া বন্ধ সব, তার লেগে তো আলু যাচ্ছে না, প্যাকেট হচ্ছে না, কিছু নাই। কি আলু চাষ মার কাছে এই জন্য বিক্রি করতে পারছে না, না, মানে তার লেগে তো বিক্রি হচ্ছে না। ভোটটা আর কদিন পর হলে ভালো হতো। ভোট আর আরও একটু দেরি হলে ভালো হইতো, না শিগগি হলে ভালো হইতো। আর চাষি বাঁচবে আর কী করে চলবে? তাহলে এখন মোটামুটি যা অবস্থা হয়েছে, মানে কি আর চাষ করবার কিছু নাই আমাদের, শেষ হয়ে গেল একবারে চাষে সারের দাম ছিল, একটা বস্তার দাম 2000, একটার দাম 1500, একটার দাম 1800। তাহলে সেই সব সার বিঘায় তোমার সার ছেড়ানো হচ্ছে 6টা-7টা করে, সে পয়সা যে সব টুকে গেল মাটিতে। আপনার নাম কি? আমার নাম বুবন দাস, কোথায় বাড়ি কোথায়? এখানে বাড়ি লালগড়ি, বাজারেই বাড়ি। এই জায়গাটা মানে এই আপনি যে জায়গাটা দাঁড়িয়ে আছেন এই স্বাস্থ্য কেন্দ্র, এটা মানে আগেও কি এরকম ছিল? না, আগে এরকম থাকেনি, দিদি আসার পরে এটা হয়েছে। মানে আগে এই জায়গাটা কি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কি অবস্থা ছিল? এইটা আগে মানে আপনার কি বলবো, মানে 15 বছর আগে আপনার কিছুই থাকেনি, দিদি আসার পরে তাও হয়েছে আর কি সব কিছু। আগে ছিল মানে খুব ছোটোখাটো একটা হসপিটাল ছিল আর কি, কী বলবো আপনাকে। আর এখন এখন মানে 24 ঘন্টায় আপনি ডাক্তারি পরিষেবা পাবেন, নার্স পরিষেবা পাবেন 24 ঘন্টা। মানে এই প্রত্যন্ত এলাকাতে হ্যাঁ, আপনার কি বলবো, এই গোটা এরিয়াটা একবারে আপনার মানে ভীমপুরটা আপনার অন্য ব্লক, ভীমপুর থেকেও রুগী আসছে লালগড়ের স্বাস্থ্যকেন্দ্রে। আপনার ভীমপুর, নেড়া, বালিবাঁধ ওগুলো আপনার অন্য ব্লক পড়ছে, মানে শালবনী ব্লক পড়ছে, সেইখান থেকে মানুষ লালগড়ে পরিষেবা পায়। সে রাত 12টায় আসুক, 1টায় আসুক, যখন আসুক, ডাক্তারি পরিষেবা, নার্সিং পরিষেবা সবসময় পাবে, বেড সবসময় ভালো বেড, পরিষ্কার হসপিটাল আপনি সবসময় পাবেন। ঠিক আছে, আগের যে লালগড় এখনকার লালগড় তার মধ্যে কি তফাৎ? আগের লালগড় আপনি এখানে দাঁড়াতে পারতেন না, এখানে একটা জঙ্গল ছিল। ঠিক আছে, এই জায়গাটা একটা জঙ্গল ছিল, এই পুরো জায়গাটা একটা জঙ্গল ছিল, এখানে একটা বাঁধ ছিল, এই জায়গাটা জঙ্গল ছিল, এই রাস্তাঘাট কিছু থাকেনি। দিদি আসার পরে এই ব্রিজটা হতে এই রাস্তাটা হয়েছে। ঠিক আছে, এই এত বড় মেডিকেল কলেজ হয়েছে দিদি আসার পরে। ঠিক আছে, মেডিকেল কলেজ না, এটা নার্সিং কলেজ হয়েছে। দিদি আসার পরে নার্সিং কলেজ হয়েছে, তারপরে একটা এখানে আপনার কলেজ হয়েছে, গভর্নমেন্ট কলেজ হয়েছে। ঠিক আছে, কিষাণ মান্ডি হয়েছে, আপনার চাষিদের একটা বিশাল সুবিধা। ঠিক আছে, মানে এখানে লিগেলেই মানে গোটা এরিয়ার মানুষ, লালগড় ব্লকে যেখানে থেকেই মানুষ ধান নিয়ে আসুক, আপনার সমস্ত চাষিরা এখানে ধান বিকতে পারে। ঠিক আছে, আমার নাম সুনীল মানা। এইখানেই বাস- হ্যাঁ, আমার লালগড়ি বাড়ি মানে এখানেই জন্ম। এখানে। এক সময় তো এই লালগড় নিয়ে সবাই নিজে আতঙ্ক করছিল, হ্যাঁ হ্যাঁ, তারপরে এখন কিরকম অবস্থা? এখন মানুষ সবাই শান্তিতে বসবাস করছে, এখন নিরাপদ, এখন কোনো কিছু নাই, এখন মাওবাদী বলে কিছু নাই দিদি আসার পর থেকে। আর যাদের সমস্যা ছিল মানে জনজীবনে সেগুলো কিরকম? যে সমস্যাগুলো আগে ছিল হ্যাঁ, হ্যাঁ। সেগুলো আগে সমস্যা মানে বিশাল সমস্যা, কোনো রাস্তাঘাট, পানীয় জল ফল এসব কিছু থাকেনি, বুঝতে পারছেন। এখন সব হয়েছে, মানে হয়েছে ঘরে ঘরে জল লাইন করে দিচ্ছে, সাবমার্শাল প্রায় পাড়ায় পাড়ায় মার্শাল, পাড়ায় পাড়ায় 2-3টে করে মার্শাল হয়ে গেছে, অসুবিধার কিছু নেই। চারদিকে ঢালাই রাস্তা। যাতায়াত বাস গাড়ি হ্যাঁ, যাতায়াতের কি অবস্থা হচ্ছে? যাতায়াত সবসময় গাড়ি টোটোতে করে আমরা মানে যাতায়াত হচ্ছে টোটো, বাস সব কিছু অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল, প্রত্যেকটা বাড়িতে মোটরসাইকেল। আগে হচ্ছে লালগড় আপনার গ্রাম ছিল, এখন লালগড় টাউন হয়ে গেছে। আগে লালগড় থেকে রুগী নিয়ে যেত আপনার মেদিনীপুর নিয়ে যেতে হতো, ঝাড়গ্রাম নিয়ে যেতে হচ্ছে এখনও, খুব এমার্জেন্সি হলে ঝাড়গ্রাম মেদিনীপুর নিয়ে যেতে হচ্ছে। আগে আপনার মেদিনীপুর রুগী নিয়ে যেত, এখন সে জায়গায় রুগী আপনার লালগড়েই অনেক ট্রিটমেন্ট পাচ্ছে আর কি, ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। আর আগে লালগড় কী ছিল, আপনার মানুষ জঙ্গলমহলের মানুষ, মানে সারাদিন কাজ করে, মানে কি বলবো আপনাকে, রাত্রেবেলা এক মুঠা ভাত চাপেই খেত কোনো রকমে। আর এখন মানুষের মানে খাওয়া দাওয়াটা মানে খুবই উন্নতি, মানে দিদির খাদ্য সাথীর ফলে
খুবই উন্নতি, ঘরে 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 চাল পৌঁছে যাচ্ছে দিদির জন্যে। কি বলবো আপনার, রেশনের চাল রেশনের চাল পৌঁছে যাচ্ছে দিদির জন্যে। রেশনের চাল পুজে যাচ্ছে। আমরা মানে তিনবেলা স্বাস্থ্যসাথী থেকে মানুষ- শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে তোমার কোন হ্যাঁ বৃদ্ধ ভাতা, বুঝতে পারছো, যুব ভাতা, হ্যাঁ আদিবাসী ভাতাগুলো আদিবাসীদের ভাতা, প্রচুর উন্নয়ন, প্রচুর উন্নয়ন, মানে রাস্তাঘাট, কলেজ, কি হয়নি লালগড়ে, সব কিছু হয়েছে। তাহলে এবার কি মনে হচ্ছে যে মানুষ ভরসা রাখবে এখনো? মানুষ ভরসা রাখবে, আশা করছি। ঠিক আছে, বিজেপি পার্টি তো এখনও কিছু দেয়নি লালগড়ে। আপনার 100 দিনের কাজটা শুদ্ধ আপনার বন্ধ করে দিয়েছে, যেটা গরিব মানুষের আগে 100 দিনের কাজটা একটা বিশাল কাজ ছিল। আজ 5 বছর ধরে 100 দিনের কাজটাই আসল জিনিসটাই উঠিয়ে দিয়েছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই লালগড় স্বাস্থ্যকেন্দ্রের সামনে, এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে। এখন বাজে ঠিক সন্ধে 7টা। সারাদিন ধরে আমরা আজকে লালগড়টা ঘুরলাম, লালগড় ব্লক। তাতে ঘুরে বিভিন্ন মানুষজনের সঙ্গে আমরা কথা বললাম। তাতে যেটা আমরা বুঝতে পারলাম যে যেই লালগড়ের সম্পর্কে যেই চিত্রটা মানুষের মনের মধ্যে একটা ছিল এতদিন ধরে, সেই চিত্রটার কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটে গেছে। সেই জায়গাটাতে আপনারা যে কোনো একটা মফস্বল টাউনের মতন বা লালগড়টাকেও কিন্তু এখন দেখবেন, যেখানটাতে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা থেকে আরম্ভ করে শিক্ষা, মার্কেট এবং কিষাণ মান্ডি, মোটামুটি সব কিছু, রাস্তাঘাট, সব কিছুই কিন্তু একটা উন্নয়নের একটা ছাপ, যে সেটা কিন্তু স্পষ্ট। ফলে আমরা আজকে সারাদিন ধরেই চেষ্টা করলাম এই আগামী নির্বাচনে মানুষজন কী ভাবে, লালগড়ের মানুষজন কী ভাবছে সেটা বোঝার চেষ্টা করলাম। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত, আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।